হায়নার বাচ্চা বাঘের ডেরায় ঢুকে পড়েছে। গায়ে হাত দিবি না। চুপ, একটাও কথা হবে না। চেয়ারম্যান, আমি এসব কি শুনছি? কি হয়েছে ভাই? আমার ছেলের গায়ে হাত। এটা তো বড় অন্যায় করেছে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। এই ছেলে যুদিকে ডিস্টার্ব করছে। আমি যদি আগের রূপে ফিরে যাই, এত বড় সাহস তুই কোথায় পেলি? বিষয়টা কি তুমি দেখবা নাকি আমাকে দেখতে হবে? আপনার কিছু করার দরকার নেই, আমি বিষয়টা দেখছি। জানিস জ্যোতি কার মেয়ে? না না না, এটা ভালো না। ওকে চুল্লির ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর। দেখছি বিষয়টা। ওকে। হ্যাঁ চেয়ারম্যান। ভাই, ওই ছেলেটা আমাদেরই ছেলে। অন্তত ছেলেটাকে ক্ষমা করে দেন ভাই। তোমার কথায় এবারের মতো তাকে ছেড়ে দিলাম। এই ওকে নিয়ে আয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এবারের মতো তোকে ছেড়ে দিলাম। এই দুজনের দ্বন্দ্বটা লাগিয়ে রাখতে হবে, আমার মেয়ের চারপাশে যেন তোকে কোনোদিনও না দেখি। তাহলে সামনেবার চেয়ারম্যান হওয়ার জন্য পানির মতো সহজ। আমার মেয়ের জন্য আসবে রাজপুত্র। আর কিছু ভালো লাগে না। এত উপরে বসে থাকার পরও ওই আকাশকে দেখে মনে হয় যে ওই আকাশ পাড়ি দিয়ে কোথায় হারিয়ে যায়। পিয়া, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? কি করো ওখানে? আর নিচে নামাইস না রে বন্ধু, এমনিতেই অনেক নিচে নেমে গেছি, আর কত নিচে নামাবি? আয় নিচে আয়। কি এমন হলো তোর? আয় আয় নিচে আয়।
বল কি হয়েছে? এই বেটা, আমরা ঘুরে চলে আসলাম, তুই এখানে কি করিস? তোকে দেখতে পাওয়া যায় না। কি করিস তুই সারাদিন? তোরা বুঝবি না রে বন্ধু, তোরা বুঝবি না। যখন একটা প্রেমে পড়বে তখন বুঝতে পারবি। এটা কোনো সমস্যা হলো? এই বয়সে এগুলা আয় সমাধান করে দেবো আয়। এই বেটা, একটা প্রেম করে হবে? আর অনেক প্রেম করতে হবে। একটা প্রেম করেছিস, আরো করবি জীবনে। জীবন কি ছোট রে? অনেক বড় জীবনটা, অনেক চল। প্রেম করতে হবে। এই চল তো চল। আজমল, আজমল, খালি খেলা খেলা। দাও, আমাকে ফায়ার করবে। সারাদিন একবার পড়তে বসছিস? আর কত করবো? পড়তেছি সকাল থেকে। খালি খেলা খেলা। যা তোর রুমে যা, আমি এখন পড়ছি। আরে ওটা ম্যানেজারকে বলো। আমাকে বলছো কেন? ওটা নিয়ে কোনো চিন্তা নাই, নায়মকে আমি পাঠিয়েছি, নো চিন্তা। তুমি চলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু আমার একটাই, তুমি আমার স্মৃতিতে রয়ে গেছো। তোমার অ্যাকাউন্টে 40 ট্রান্সফার করছি। আর হ্যাঁ, খরচের জন্য তোমাকে আরো 50,000। কাজ যেন ঠিকঠাক হয়। এ মামা, মেয়েটা কে রে? নাম তো জানি না, তবে কলেজে পড়ে, এদিক দিয়ে যাই। হঠাৎ এই খবর কেন? আগে তো কখনো শুনিনি, আগে তো কাউকে এত ভালো লাগেনি। আমি তো মনে হয় প্রেমে পড়ে গেলাম রে। তাই নাকি? তাই নাকি?
হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। দেখি কি তুললি। কি ছবি তুলিস তুই? এগুলো একটাও ভালো হয়নি। তো মোবাইলটা ভালো না। ছবি তুলতে পারে না আর ভালো না। এ আজমল, কালকে আমার কলেজ ছুটি, তোর স্কুল ছুটি? ছুটি। কালকে আমরা ঘুরতে যাব। কোথায়? আরে যাবো যে কোনো একটা জায়গায়। যে গরম, আমি যাবো না। তুই যাবি কেন? তুই তো খালি গেমই খেলবি। এটাই মজা খেলা, তুমি তো বুঝবে না। যে মামনি আজকে বিছানায় বসে পড়ছো? কালকে কলেজ ছুটি তো বাবা, তাই এখন একটু গল্পের বই পড়ছি। বাহ, দারুণ দারুণ। বাবা, কালকে কলেজ ছুটি, তাই একটু বেড়াতে যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। এই ফোনটা দে তো। দাঁড়াও দিচ্ছি, দে। দাঁড়াও দিচ্ছি। আরে একটু খেললে ঘুম পারেন। আমি এখন কল করব। কিরে, কি করছিস? শোন, কালকে তো কলেজ ছুটি, চল ঘুরতে যাই। চল, আমার সাথে গেলে কিছুই হবে না। ঠিক আছে, সমস্যা নাই, ওকে নিয়েও আয়। ঠিক আছে, কালকে তোর বাড়ির সামনে গিয়ে তোকে তুলে নেব। ঠিক আছে। আবার শুন বললি? এটা পুকুর, বহু পুরাতন পুকুর। বল, কথা বল, তোর নাম জিজ্ঞেস কর। এক্সকিউজ মি, আপনার নামটা জানতে পারি? কেন? না, একই এলাকায় বাড়ি তো। ও আচ্ছা। আপনার নামটা বললেন না তো? আমার নাম জ্যোতি। অ্যাকচুয়ালি আপনার আমাকে ভালো লাগছে। ও তাই নাকি? ভালো ভালো, পছন্দ করতে থাকেন। মেরিনা বেদনা, যে কথা তুমি জানো না। মামা, আমাদের আশিকের তো প্রেম লেগে গেছে রে, আজ রাতে পার্টি হবে। নামাই নামাই। তোমরা কেউ প্রেমে পড়ো না, প্রেম বড়ই যন্ত্রণা। তুই তো বেটা মনে হচ্ছে কবি হয়ে গেছো। আরে প্যারানিস তাই। খালা, কালকে অঙ্ক পরীক্ষা,
4টা অঙ্ক করে দাও 440। যা গেম খেল, আজকে পড়ার আবার কি দরকার? দরকার আছে 440। তোর রোল নাম্বার কত? 73। 73, আবার ইংলিশ? কি মনে হয় আমার পিছনে আরো 11 জন আছে? খাতা বের কর। এটার সাথে এটা গুণ কর। একটু সহজ অঙ্ক না, এত কঠিন কেন? 4টা অঙ্ক দাও ওকে। এটাই সহজ, এর থেকে সহজ আর নাই। আরে আমার নাতি যে, লেখাপড়া করছো? আচ্ছা, দারুণ দারুণ। তুমি লেখাপড়া করছো তো ঠিক মতো? হ্যাঁ। না গল্প করছো আর খেলছো? না না এই তো মোবাইল দেখছি পড়ে আছে সামনে, গেম খেলছে না তো? না, পড়ছিলাম, এখন পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পড়ো। এত সময় লাগে একটা লাইন লিখতে? অনেকদিন পর লিখছি তো তাই। জ্যোতি, দাঁড়াও জ্যোতি, জ্যোতি দাঁড়াও। জ্যোতি শোনো, জ্যোতি। করেছো নষ্ট, দিয়েছো কষ্ট, জীবনকে করেছো মরুভূমি। পাশানি 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 পাশানি, তুমি তো সেই পাশানি। বন্ধু, কি যে করি রে? কেন, তোর আবার কি হলো? কোনোভাবে কাজ হচ্ছে না রে। কিসের কাজ? ওই যে তোকে সেদিন বলছিলাম। তুই কি ওর সাথে সত্যি প্রেম করবি? আর বলিস না রে, ওকে খুব ভালো লেগে গেছে আমার। আমার একটা দিনও কাটছে না ওকে ছাড়া। তাই নাকি? হ্যাঁ। বল, তোর জন্য কি করতে পারি আমি? তুই যেহেতু ছ্যাঁকা খেয়েছিস, তার মানে তুই প্রেমও করেছিস। তুই আমাকে একটা সলিউশন দে। আবার তুই আমার বুকের জ্বালা বাড়াইয়া দিলি রে। আমার জন্য একটা কিছু কর, আমি মরে যাব রে। ঠিক আছে, তোর যখন এতই প্রেম করার শখ, আজ রাত 10টায় বাগানে আমার সাথে দেখা কর। ওকে ওকে বন্ধু, ঘুরে আসি চল। না না, আমি যাব না, তুই যা। তুই রাতে আমার সাথে ঠিক টাইমে দেখা করবি, তাহলে যাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম তাহলে। হ্যাঁ, চলে আসবো নি। পাশানি পাশানি পাশানি, তুমি তো সেই পাশানি। না আমি যাবো না, না 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 আমি যাবো না। ঠেসু মালাম, ঠেসু মালাম। না আমি যেতে পারি না। এটা হচ্ছে মালয়েশিয়ার তান্ত্রিক। ঠিক জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি নিয়ে এসেছি না, তুই টেনশন ছাড়াই থাক, 100% কাজ হবে। এসো বালক, এসো বসো। আপা মশালা, কি সমস্যা? বাবা, আমি একজনকে ভালোবাসি বাবা। আমার জীবনে তাকে খুবই দরকার বাবা, কিন্তু সে কোনো মতেই রাজি হচ্ছে না বাবা। বেনজাদি সিমুয়া মশালা সেলে সাইকান। হবে হবে, সকল সমস্যার সমাধান হবে। আপনি কিছু একটা করে দেন বাবা। হে তো
রাকাসা ভচম প্রতিষ্ঠাভম কায়ুপকো। অমাবস্যার রাতে এই তাবিজ মেয়ের বাড়ির কাঠের গাছে বেঁধে রাখবি, প্রেম হবেই হবে। এখন যা যা বললাম সেই মতে কাজ করবি। হাদিয়া ওই বাক্সে রেখে যা। এলো ছুলে কথা বলে বুঝে নাও সে ভাষা, ছুঁয়ে দেখো মনে রাখো মিটবে মনেরই আশা। সেই আশাতে বলবে তুমি আমি যে হয়েছি তোমার, তুমি শুধু আমার, তুমি শুধুই আমার, তুমি শুধু আমার, তুমি শুধুই আমার। আছো হৃদয় আঙিনা জুড়ে, থাকবে চিরদিন আমারই হয়ে, বাসবে ভালো উজাড় করে, দেবে না ছুড়ে কখনো দূরে। আরো তো নেই কিছু চাওয়া, তুমি শুধু আমার, তুমি শুধুই আমার, তুমি শুধু আমার, তুমি শুধুই আমার।
পাশে থেকো চিরদিন এমনি করে, ভাঙবে না কোনো দিন কোনো ঝড়ে, অনুভবে আর তোমারই ছোঁয়ায় বেঁচে রব তোমার ভালোবাসায়। আরো তো নেই কিছু পাওয়া, তুমি শুধু আমার, তুমি শুধুই আমার, তুমি শুধু আমার, তুমি শুধুই আমার। ধৈর্য আশিক, ধৈর্য। লা 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 লা, ও এই জ্যোতি, জ্যোতি, জ্যোতি দাঁড়াও। এই জ্যোতি, জ্যোতি, জ্যোতি আমার কথাটা শুনে যাও প্লিজ। জ্যোতি, জ্যোতি, জ্যোতি। বাবা, কোনো কাজই হচ্ছে না বাবা। 1 মাস ধরে কোনো কাজই হচ্ছে না, সে কোনো মতেই আমার হচ্ছে না। গানে জলি মঞ্জাদি, কেমন করে প্রেম হবে? হিতু পতিসদম ফলম পাকো। তুই ফলের গাছে কেন তাবিজ বাঁধলি? বাবা কিছু একটা করেন। হিতু রাকাসা মালম। সামনে কালী পূজার রাত, এটাই তোর শেষ সুযোগ। রসাকা বাজার। এই যে তাবিজ কায়ো পাকো। কাঠ গাছে বাঁধবি। ইতু রাক্ষসা মালম। এই কাজ বড় কঠিন, জালান রায়া। অনেক বিপদ আসবে। রসা ডাকু। ভয় করবি না, পিছু ফিরে তাকানো যাবে না। জলি মঞ্জাদি, জলি মঞ্জাদি। প্রেম হবে, প্রেম হবে, হাদিয়া ডাবল। জাগো হে জাগো, গ্রামবাসী জাগো, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কালী পূজার রাত, জাগো হে জাগো, গ্রামবাসী জাগো। অনেক বিপদ আসবে, ভয় করবি না। জাগো হে জাগো, গ্রামবাসী জাগো। অনেক বিপদ আসবে, পিছু ফিরে তাকানো যাবে না। জাগো হে জাগো,
গ্রামবাসী জাগো, হুঁশিয়ার। এবার যেন কাজ হয়। কালির রাত আসলাম চকিদারের এলাকায়, কত বড় সাহস! শালাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। না, লাঠি নেওয়া যাবে না। আজ তোকেই দেখছি। এইবার আঙ্কেল আমি কিছু করিনি আঙ্কেল, আমি কিছু করিনি আঙ্কেল, ছেড়ে দেন আমাকে, ছেড়ে দেন, ছেড়ে দেন আঙ্কেল, ছেড়ে দেন জানিস কার হাতে পড়েছিস? আঙ্কেল, ছেড়ে দেন। আসলাম চকিদারের হাতে। কাজ বডি পড়বো। আমি চোর নই আঙ্কেল, না, তোকে আমি বডি পড়বো। আমি চোর নই আঙ্কেল। না, হবে না। না আঙ্কেল, না, বডি নিয়ে যাবো। না না, ছেড়ে দেন আঙ্কেল, আমি চোর নই। আমার চাটা দে রে। হ্যাঁ চেয়ারম্যান, বলো। ঘটনা শুনেছেন? হ্যাঁ শুনেছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কিছু করিয়েন না, হ্যাঁ তুমি আসো। নাস্তা সেরে চলে আসছে। শোনো, এটা আমার বাড়ির ব্যাপার তো, তুমি একাই আসো। না না, ওটা তো আমার নিজেরই বাড়ি, আমি একাই আসছি এবং খুব সিক্রেট হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বসো বসো। ভাই কি সমস্যা? আমি তো ঘুমিয়ে গেছিলাম, এই ছেলেই সব জানে। এই চকিদার বলো। গতকাল তো কালী পূজার রাত ছিল। ঘটনা হলো, আমি একটু হলদি ছিলাম, এই ছেলেকে আমি দেখি অল্টুকটা পালাতে। আমি চোর ভেবে খাবাসকে ধরে ফেলি। রাত্রে চেয়ারম্যান সাহেবকে কল দিছিলাম, কিন্তু ফোন বন্ধ ছিল। তারপরে তো আপনারা বাকিটা জানেন, তাই সকাল সকাল ডাকা। এই ছেলে, তোমার মুখের কাপড়টা নামাও। আরে নামা না। এই ছেলে, তোমার নাম কি? জি আশিক, বাড়ি কোথায়? বাড়ি হাউসনগর। দেখে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে। এখানে কি কাজে এসেছিলে? তুমি জানো না কালকে কালী পূজা রাত ছিল? এই কথা বলছো না কেন? দ্রুত শেষ করো তো। একটু ধৈর্য ধরেন, আমি দেখছি। এসব ছোট কাজে আমি আসতাম? আপনার কথা শুনে আমি এসেছি। চুরি করতে এসেছিলে? না না, আমি চুরি করতে আসি নাই। কি করতে এসেছিলে বলো? আমি এসেছিলাম, ভালো করে কথা বলো। আমি এসেছিলাম তাবিজ বাঁধতে। তাবিজ? ইয়া, কালীর রাতে তাবিজ? হ্যাঁ, কিসের তাবিজ? তাবিজ করতে এসছে? এই ছেলে, তোমার আব্বার নাম কি? আব্দুল গাফফার। তুমি গাফফারের ছেলে? হ্যাঁ, ছি ছি ছি, বসো বসো। কিসের তাবিজ? ঘটনাটা বলো তো। আসলে বিষয়টা হলো, আমি জ্যোতিকে ভালোবাসি, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না, তাই আমার একটা বন্ধুর পরামর্শে আমি তাবিজ বাঁধতে এসেছি। হ্যাঁ, এত বড় সাহস! বেয়াদব! থাপড়ে করে দেবো। ভাই ভাই দাঁড়ান, ঠান্ডা হন ঠান্ডা হন। তুমি থামতে বলছো? আমি দেখছি বিষয়টি। এর সাহস কত বড়! আমি বিষয়টা দেখছি। কোন বাড়িতে সে পা দিয়েছে? আপনি একটু শান্ত হন, বিষয়টা আমি ওর বাবাকে জানাচ্ছি। তুমি ঠান্ডা হতে বলছো? এই, তোকে যেন আর এই মহল্লাতে না দেখতে পাই, বুঝতে পারলি? তোর বাবার মান সম্মানটা রাখলাম। ওই গ্রামে তোমার বাবা একজন সম্মানী ব্যক্তি,
আর তুমি ভুয়া কবিরাজের পাল্লায় পড়ে এ কাজ করতে পারলে? তোমার বাবা আমার পরিচিত লোক, তোমাকে কি শাস্তি দিব? জানেন একে তুমি সামাল দাও, না হলে আমি কিন্তু এই শোন, বাড়ি তো দূর, এলাকা এবং কলেজের আশেপাশেও যেন তোকে দেখতে না পাওয়া যায়। এবারের মতন মাফ করে দেন, আমার আব্বুকে বলিয়েন না, আমি পায়ে ধরি। এখন তুই যা, আমি আর জীবনও আসবো না, অত্র এলাকায় আমি জীবনও আসবো না। ব্যাপারটা আমি পরে দেখছি। শুধু আমার আব্বাকে বলিয়েন না, যা। আমার গ্রামের কাউকে বলিয়েন না। আমি তোমার প্রেমে পড়েছি, তুমি জানলে না। চোখের গভীর কথাগুলো তুমি বুঝলে না। প্রতিদিনের ভিড়ের মাঝে দেখলে না আমায়, হাসি লুকিয়ে রাখি পৃথিবী জানে, তুমি জানো না। আশিক, এই আশিক, 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 এই আশিক, আশিক, কোথায় তুই? আশিক, আশিক, এখন এখানে বসে আছিস কেন? লোকে যেটা বলছে তা কি ঠিক? এই এই তোর কিসের অভাব রে? রাস্তায় আমাকে মানুষ ধরে ধরে বলছে। মান সম্মান তো কিছুই রাখলি না। তোকে কি দিইনি? যা চেয়েছিস আমি তা বলার আগেই দিয়ে দিয়েছি। তুই এই কাজটা কেন করতে গেলি? এই জন্য তোকে এত বড় করেছি? মান সম্মান তো আর কিছু রাখলি না। তোর বাবা জানলে কি হবে একবার ভাবতো। তোকে আর বাইরে যেতে হবে না। হাজার বার বলতে চেয়েছি, হয়েই থেমে যায়। হৃদয়ের দরজাটা খুলে দিই না তাই। আমি তোমার প্রেমে পড়েছি, তুমি জানলে না। তুমি বুঝলে থাক, ওখানেই বসে থাক। কোথাও যাবি না। তোর ছোট মামার সাথে কথা হয়েছে, তোকে আগামী সপ্তাহে সাউথ আফ্রিকা পাঠিয়ে দিবে। ভিসা হওয়ার আগ পর্যন্ত কোথাও যাস না। আমি তোমার প্রেমে পড়েছি, তুমি জানলে না, তুমি বুঝলে না, তুমি বুঝলে না। আজমল, তুই যা তো এখান থেকে যা। তোমার উপর না আসলে কি হবে? হ্যালো, তুই একটু আয় তো আমার বাসায়। না, এখনই আয়। এতক্ষণ লাগে আসতে? আরে কতক্ষণ, এই তো ফোন দিলি। আচ্ছা শোন, তোর কাছে আশিকের নাম্বার আছে? না না, ওর নাম্বার আমার কাছে কেন থাকবে? ওকে কোথায় পাবো? চল তাহলে খুঁজি।
এত দেশ থাকতে আফ্রিকা, এটাই নিয়তির লিখন, কিচ্ছু করার নাই। তারপরও আফ্রিকা। তোমার নাম লিখে দি এই জ্যোতি, খুঁজতে খুঁজতে তো সন্ধ্যা লেগে গেল, চল চলে যাই। দাঁড়া আর একটু দেখি। দেখো না থাকো ভীষণ দূরে বারংবার, আশিক কোথায়? যদি একদিন শুনে ওই তো আফ্রিকা চলে গেছে এতদিনে। হাই রে প্রেম, ছেলে বুঝলে তো মেয়ে বুঝবে না, আর মেয়ে বুঝলে তো ছেলে বিদেশ। আমার যদি বুঝতে পারো কি করে লাগে তোমাকে, হয়তো তুমি আসবে ফিরে এই প্রেমের ডাকে। আমি তোমার প্রেমে পড়েছি, তুমি জানলে না, তুমি বুঝলে না, তুমি শুনলে না। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম।